নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো আলু দিয়ে আলুর স্ন্যাক্স বানাবো। তা প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েকটা আলু নিয়েছি। আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মেখে নেব। হাত দিয়ে মেখে নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেডও করে নিতে পারেন। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। থাকে এমনভাবে মেখে নেব। আলুটা আমি মেখে নিয়েছি। এবার একে একে সব মশলা অ্যাড করব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল পছন্দ করেন সে ততটা দিয়ে দিবেন, বাচ্চারা খাবে এই জন্য অল্প লঙ্কা দিলাম। এবার পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা নিয়েছি, ম্যাগি মশলা দিয়ে দেবো। আপনাদের যদি থাকে দিয়ে দেবেন, না হলে চাট মশলা দিলেও হবে। 1 চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর সব শেষে অল্প পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। আলুটা আমার মাখানো হয়ে গেছে, পাশে রেখে দেব। একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, 1 বাটি ময়দা। আমি 2 বাটি ময়দা দিয়ে দেব। 1 বাটি দিয়ে দিলাম, আবার 1 বাটি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব 2 চামচ। ভালো করে মেখে দেব। মেখে একটা ময়াম তৈরি করে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আবারও জল দিয়ে দেব। শক্ত একটা ডো তৈরি করে নেব। মাখানো হয়ে গেছে, ডো তৈরি করা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। এইভাবে গোল গোল করে নেব। লেচি কাটা হয়ে গেছে, গোল গোল করে নেব। লেচিগুলো কাটা হয়ে গেল, গোল গোল করে নিচ্ছি। এবার বেলে নেব। চাকতি নিয়েছি, চাকতি বেলে নেব। ময়দা গুঁড়ো দিয়ে দিয়েছি, রুটির মতো করে নেব গোল গোল করে। আমি রুটিটা গোল করে বেলে নিয়েছি। এর উপরে আলু দিয়ে দেব। এভাবে সব দিকে চারিয়ে দিয়েছি, দেখুন। রুটির চারদিকে একটু জল লাগিয়ে দিচ্ছি। ভালো করে আমি রোল করে নেব রুটিটাকে। এইভাবে আমি রোল করে নিলাম। ভালো করে সেট করে দেব যাতে খুলে না যায়। করে নিয়েছি, একটা আমার তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব।
আমি সবগুলো কেটে নিলাম। দেখো, এবার হাত দিয়ে আমি এইভাবে করে দেবো, এরকম করে দেবো। একটা আমার হয়ে গেল, এবার পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর একটা রুটি বেলে নিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিব। আমি দেখুন আলু ফুটছে, আমি চারদিকে চাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার চারদিকে জল দিয়ে দেবো, ভালো করে জল লাগিয়ে দেবো। জলটা লাগিয়ে দিলাম, দিয়ে ভালো করে রোলের আকার করে নেব। রোলের মতো মুড়ে নেবো রোল করে। স্ন্যাক্সটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর বানাতেও খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে বাচ্চাদের যদি বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা তো খুবই খুশি হবে, বা সন্ধ্যায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদের স্ন্যাক্স রোল করা আমার হয়ে গেল, এবার কেটে নেব। এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নেব, বাদ দিয়ে দেবো। এখন এই সাইডের অংশগুলো বাদ দিয়ে দেবো, এগুলো ফেলে দেবো না, আবার রুটির সঙ্গে দিয়ে দেবো। এইভাবে ভালো করে একটু চাপটা করে নেব। বন্ধুরা, দেখতে খুবই অসাধারণ হয়েছে। সবগুলো তৈরি করা হয়ে গেছে, দেখুন রেখে দিচ্ছি। পুরো এক থালা ভর্তি হয়ে গেছে, সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিব, তাতে দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, হয়ে গেলে এক পাশ উল্টে দেব, হয়ে গেছে উল্টে দেব। সবগুলো উল্টে দিয়েছি, মেলে মেলে সব ভেজে নেব লাল লাল করে। হয়ে গেছে, আমি তুলে নেব। তেল ঝাঁকিয়ে সব তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। একটা পাত্রে রেখে দেব, আবার দিয়ে দেব, আবার সব দিয়ে দিলাম, একে একে সব ভেজে নেব। সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এইভাবে। দেখে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। আবারও দিয়ে দেব, আবারও সবগুলো দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে সব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেল, সবগুলো তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। সবগুলো তৈরি করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। তো বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়।
বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে আমার এই স্ন্যাক্সটা কেমন হয়েছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই আলু দিয়ে স্ন্যাক্সটা খেতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।